নমস্কার। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি মাতৃ স্মৃতিসুধায় শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদার। তার খুব সৌভাগ্য হয়েছিল খুব ছোটবেলায় মায়ের সান্নিধ্য লাভ করার। তিনি বলেছেন, বাগবাজার মঠে মাকে নানাভাবে দেখেছি, কিন্তু একবার জয়রামবাটি গিয়ে দেখি মায়ের আর এক রূপ। পল্লীর পিতৃভবনের উপর তার অদ্ভুত আকর্ষণ ছিল। দুর্গম পথ, জিনিসপত্র পাওয়া যায় না, চারদিকে দারিদ্র্য, ম্যালেরিয়া, তবু সেখানে তার যাওয়া চাই। এখানে এসে ভাইদের সংসারের মধ্যে নিজের একটা সংসার পাততেন আর পল্লী নারীদের সঙ্গে একাত্ম হয়ে যেতেন। শ্রীরামকৃষ্ণ সংঘ জননী এখানে পিসি, মাসি, দিদি, আর বড়দের কাছে শুধুই সারদা। এখানে মা পল্লীর আচার নিয়ম, গ্রাম্য দেবতা, পুজো পার্বণ সবই মানতেন। কেবল মানতেন না ভক্তদের জাত বিচার। নিজে রান্না করে পরিবেশন করে সকলকে খাওয়াতেন। নিজের হাতে ছেলেদের উচ্ছিষ্ট পরিষ্কার করতেন। কেউ বাধা দিলে বা আপত্তি করলে মানতেন না। মেয়ে ভক্ত আত্মীয়দের সঙ্গে মিলে তরকারি করতেন, ঘর নিকোতেন, রান্না করতেন। আবার কাঁকালে কলসি নিয়ে খোঁড়াতে খোঁড়াতে পুকুর থেকে জল আনতেন। কলহপরায়ণ, সংকীর্ণ স্বভাব, অমার্জিত রুচি সম্পর্কিত আত্মীয়দের রূঢ় ব্যবহার অম্লান বদনে সহ্য করেছেন। তার ধৈর্য, সহিষ্ণুতা, আত্মগোপনের আশ্চর্য সংযম দেখে অবাক হয়ে যেতাম। ভক্তদের সঙ্গে তার ব্যবহার অন্যরূপ। কতজন অসময়ে স্ত্রী পুত্র নিয়ে এসে মাকে বিরক্ত করেছেন, মা কিন্তু অসন্তুষ্ট হননি। তখনই আহার বিশ্রামের ব্যবস্থা করেছেন। নানা দেশ থেকে ভক্ত সমাগম দেখে পল্লীবাসীরা অবাক হতো। একদিন একজন বৃদ্ধা আমায় বলেছেন, পাগলের সঙ্গে বিয়ে হয়েছিল, সংসার সুখ হয়নি, এখন শিষ্য শিষ্যা নিয়ে কিছুটা সুখের মুখ দেখছে। একদিন আমারই বয়সী এক যুবকের সঙ্গে গ্রামের পথে দেখা। বিষ্ণুপুর থেকে সারা রাত হেঁটে এসেছে। ব্যায়ামপুষ্ট বলিষ্ঠ দেহ, মাথায় ঝাঁকড়া চুল, দু চোখ জবা ফুলের মতো লাল। শুধলো, মায়ের বাড়ি কোনটা বলতে পারেন? আমি সেখানেই এসেছি, আসুন আমার সঙ্গে। আমি এই কথা বললাম। নাম ধাম জিজ্ঞেস করাতেই সে উচ্চ হাস্য করে উঠল। নাম? আমার নাম নেই, গোত্র নেই, বংশ নেই। আমি মায়ের পুজোর বলি, কেবল উৎসর্গের অপেক্ষায়। ভক্তের বিচিত্র স্বভাব নিস্তব্ধ হলাম। উন্মাদ নয়, মায়ের সম্মুখে দাঁড়ালো। তিনি স্নান করে আসতে বললেন। শোনামাত্র পুকুরে ডুব দিয়ে এলো। মায়ের পাশে বসে ডালায় করে মুড়ি জিলিপি খেতে লাগলো শান্ত শিশুর মতো। আদর করে মা গায়ে হাত বুলিয়ে দিয়ে বললেন, এইবার জল খাও বাবা। তারপর ওর হাত ধরে ঘরের মধ্যে ঠাকুরের সম্মুখে নিয়ে গেলেন। আমি সরে গেলাম। কি কথা হলো জানি না, তবে বুঝলাম মা ওকে দীক্ষা দিলেন। দুপুরে অন্নপ্রসাদ পেয়ে ছেলেটি ঘুমিয়ে পড়ল, গভীর নিদ্রা। পরে মা বলেছিলেন, এবার ওর শেষ জন্ম, এরা এমন অশান্ত হয়। বিকেলে দুজনে বেড়াতে বেরোলাম। এ বয়সে অন্তরঙ্গ হতে দেরি হয় না। স্নিগ্ধ শান্ত কণ্ঠস্বর, উগ্র উত্তেজনা নেই। বলে চলল, আজ আমার নবজন্ম হলো কি না? একটা অসম সাহসিক কিছু করে দেশ জননীর পায়ে জীবন বলি দেওয়া হলো না। বিশ্ব জননীকে সব সঁপে দিলাম। আর ক্ষোভ নেই, মনের জ্বালা নেই। ওর সঙ্গে পরে বাগবাজারে মায়ের বাড়িতে দেখা হয়েছিল। একবার আমরা মিশনের সাধুদের সঙ্গে মুঙ্গেরে প্লেগ রোগীর সেবা কার্যে যাই। আর্তের সেবায় এমন নিরলস কর্তব্যপরায়ণতা অতি অল্প মানুষে প্রত্যক্ষ করেছি। সেই ছেলেটির সম্বন্ধে তিনি বলছেন, সত্যেন্দ্রনাথ, কাল ব্যাধি সে নিজের দেহে তুলে নিল। মৃত্যুর পূর্বে একবার চোখ মেলে শুধু বলল, মা এসেছেন, এইবার যাই। কলকাতায় ফিরে মাকে
সংবাদ দিতে তিনি নতনেত্রে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে রইলেন। এইরকম অনেক অজানা ঘটনা আছে। মা কত মানুষকে করুণা করে এভাবেই ভবসাগর পার করিয়েছেন। নমস্কার।